নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়ান নেভির তরফ থেকে 1110টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার, ইন্ডিয়ান নেভি তার মানে নিশ্চয়ই পিইটি পিএমটি এইসব থাকবে, প্রচুর ফিজিক্যালি আমাকে ফিট হতে হবে। না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে তোমরা যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কোনো পিইটি পিএমটি হবে না। হ্যাঁ, কিছু পোস্টের জন্য থাকবে, তবে সব পোস্টের জন্য নয়। এখানে এমটিএস পোস্ট আছে, আরও বিভিন্ন তোমাদের ক্লারিক্যাল টাইপেরও পোস্ট আছে, চার্জম্যান আছে, মেট আছে, বিভিন্ন পোস্ট আছে। সব ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, আজকের জিকে প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি ব্যাঙ্গালোর, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। খুব সহজ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের আগেই বলে দিয়েছি যে বিভিন্ন তোমাদের পোস্ট আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 1110টি টোটাল শূন্যপদ। ওকে, তো এবার দেখো, তোমাদের এখানে স্টাফ নার্স আছে, তারপরে স্টাফ নার্স থেকে শুরু করে চার্জম্যান উইপন আছে, তারপরে হচ্ছে চার্জম্যান নাভাল আছে, তারপরে দেখো মেকানিক্যাল আছে, বিভিন্ন পোস্ট আছে। এবার তোমরা যারা যারা মাধ্যমিক পাশ করেছো, মাধ্যমিক পাশেরও তোমাদের পোস্ট আছে, ঠিক আছে? তো যেখানে তুমি এমটিএস এর জন্য আবেদন করতে পারবে। তারপরে দেখো তোমাদের আরও অন্যান্য অনেক পোস্ট আছে, আমি সব কিছু ডিটেলস তোমাদের বলছি। দেখো, স্টোর সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, ফায়ার ইঞ্জিন ড্রাইভার আছে, ফায়ারম্যান আছে, তারপরে হচ্ছে ট্রেডম্যান আছে, তারপরে হচ্ছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার আছে। ওকে, তারপরে দেখো এখান থেকে আমি স্ক্রল করে নামছি, এখানে দেখো ট্রেডসম্যান মেট আছে, সিভিলিয়ান মোটর আছে, স্টোর সুপারিনটেন্ডেন্ট আছে, ক্যামেরাম্যান আছে, ফার্মাসিস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট আছে, ড্রাফটসম্যান আছে, এমটিএস আছে। দেখো এমটিএস আছে, তারপরে দেখো এমটিএস নন ইন্ডাস্ট্রিয়াল মালি, এই পোস্ট আছে। অনেকগুলো এমটিএস এর মধ্যেই অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? এবার দেখো আমি যোগ্যতার ব্যাপারে চলে যাচ্ছি, একদম সরাসরি তোমাদের যোগ্যতার ব্যাপারে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করব। তো এখানে তোমাদের আগে বলে দিই এজ লিমিটটা কি প্রয়োজন। দেখো, তোমাদের অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট, রিটাউচার, এই পোস্টের জন্য 20 থেকে 35 বছর, ফার্মাসিস্ট পোস্টের জন্য 18 থেকে 27 বছর, ক্যামেরাম্যান পোস্টের জন্য 20 থেকে 35 বছর, স্টোর সুপারিনটেন্ডেন্টের জন্য 18 থেকে 25, ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য 18 থেকে 27, ফায়ারম্যানের জন্য 18 থেকে 27, তারপরে স্টোর কিপারের জন্য 18 থেকে 25, সিভিলিয়ান মোটর ড্রাইভারের জন্য 18 থেকে 25, ট্রেডসম্যান মেটের জন্য, পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য, তারপরে ভান্ডারির জন্য 18 থেকে 25 বছর, লেডি হেলথ ভিজিটারের জন্য দেখো 45 বছর পর্যন্ত, ঠিক আছে? কেন্দ্রীয় সরকারি চাকরি 45 বছর পর্যন্ত সুযোগ সুবিধা আছে। তারপরে দেখো মাল্টিটাস্কিং, এখানে মিনিস্ট্রিয়াল আছে, মাল্টিটাস্কিং স্টাফ, নন ইন্ডাস্ট্রিয়াল আছে, বিভিন্ন তোমাদের পোস্ট আছে। এবং এমটিএস এর পোস্টগুলোর জন্য 18 থেকে 25 বছর, এবং ড্রাফটসম্যান পোস্টের জন্য তোমাদের 18 থেকে 27 বছর। এবার এখানে অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশনও আছে। এবার দেখো স্টাফ নার্স পোস্টের জন্য যোগ্যতা কি প্রয়োজন? মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে ম্যাক্সিমাম পোস্ট যেগুলো আছে সেগুলো মাধ্যমিক পাস যোগ্যতাই আছে। এবং দেখো এখানে তোমাদের সার্টিফিকেট অফ ট্রেনিং তোমাদের যদি অ্যাপ্রুভাল করা থাকে, যে তোমাদের হসপিটাল থেকে নার্সিংয়ের, বা তোমাদের এবং রেজিস্টার তোমাদের যদি জিএনএমএন সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে চার্জম্যান পোস্ট আছে, সেখানেও দেখো তোমাদের এই মাধ্যমিক যোগ্যতা, এবং সঙ্গে তোমাদের এখানে পেটি অফিসারের যে ক্যান্ডিডেট র্যাঙ্কিং থাকতে হবে। তারপরে এখানে চার্জম্যান ওয়ার্কসম্যান, তো এইসব বিভিন্ন পোস্ট আছে, এবং যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন আছে। তারপরে যারা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো, তারা চার্জম্যানের জন্য আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল, অর্থাৎ যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো মেকানিক্যাল নিয়ে, তারা চার্জম্যান মেকানিক্যালের জন্য আবেদন করতে পারবে। ঠিক তেমনি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স নিয়ে, বা তোমাদের যদি ম্যাথামেটিক্স নিয়ে যদি যোগ্যতা থাকে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে যদি যোগ্যতা তোমার থাকে, তাহলে তুমি চার্জম্যান ইলেকট্রিক্যালের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের পোস্টগুলো দেওয়া আছে, দেখো ভালো করে দেখে নাও। যারা ডিপ্লোমা করেছো তাদের ডিপ্লোমার জায়গাগুলো এখানে দেখো ক্লিয়ার করা আছে। ওকে, ভালো করে একবার চেক আউট করে নেবে। তো আমি নন ইঞ্জিনিয়ারিং যারা ক্যান্ডিডেট তাদের ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো,
তোমাদের এখানে যোগ্যতা দেখো, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট আর্টিস্টের জন্য সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের কমার্শিয়াল আর্ট নিয়ে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। ফার্মাসিস্টের জন্য দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমার যোগ্যতা থাকলে তোমরা ফার্মাসিস্টের জন্য আবেদন করতে পারবে। এই সব পোস্টগুলোর জন্য কোনো পিইটি পিএমটি থাকবে না, দৌড় ফৌড় হ্যানা ত্যানা কিচ্ছু, কোনো মাপঝোপের ব্যাপার তোমাদের অত থাকবে না। এখানে ক্যামেরাম্যান পোস্টের জন্য মাধ্যমিক যোগ্যতা, ডিপ্লোমা অফ অর সার্টিফিকেট যদি থাকে প্রিন্টিং টেকনোলজি নিয়ে অবশ্যই আবেদন করতে পারবে। স্টোর সুপারিনটেন্ডেন্ট, এখানেও তোমাদের ডিগ্রি যারা যারা বিএসসি করেছো তারা আবেদন করতে পারবে। তারপরে দেখো ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমাদের যদি হেভি মোটর ভেহিকেলসের তোমাদের যদি লাইসেন্স থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এই যে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই পোস্টের জন্য তোমাদের কিন্তু পিইটি পিএমটি এইসব তোমাদের থাকবে। দেখো তোমাদের হাইটের ক্ষেত্রে বলে দিয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, 2.5 সেন্টিমিটার তোমাদের সিলুল ট্রাইব যারা ক্যাটেগরি থেকে তাদের কনসিডার করা হবে। তারপরে 81.5 সেন্টিমিটার নর্মাল অবস্থায়, বুকের ছাতি ফুলাতে হবে, ঠিক আছে, 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। তো এই সবগুলো কিন্তু এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এবং এন্ডুরেন্স যে টেস্টগুলো যেগুলো হবে তোমাদের হাইট ওয়েট এগুলো তোমাদের চেক করা হবে। তো এখান থেকে তোমরা দেখো ফায়ারম্যান পোস্ট, এই ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমাদের ফায়ার অপারেটিংয়ের অবশ্যই তোমাদের একটা কোর্স করা থাকতে হবে, ফায়ার ফাইটিংয়ের কোর্স করা থাকতে হবে এবং এখানেও কিন্তু তোমাদের পিইটি এবং পিএমটি এইটা কিন্তু তোমাদের থাকবে। শুধুমাত্র এই যে ফায়ার ড্রাইভারের এবং তোমাদের ফায়ারম্যানের ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমাদের স্টোর কিপারের জন্য দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে, এবং 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার, এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে বেশি পোস্ট কিন্তু মাধ্যমিক যোগ্যতাতেই আছে। এবার দেখো ট্রেডসম্যান মেট, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমার যদি আইটিআই করা থাকে রিলেভেন্ট ট্রেডে আবেদন করতে পারবে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, সেখানেও মাধ্যমিক পাস যোগ্যতা এবং নলেজ যদি তোমার হিন্দি ল্যাঙ্গুয়েজের যদি নলেজ থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া দেখো অথবা তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানেও তোমরা পেস্ট কন্ট্রোল ওয়ার্কারে তোমরা যারা 10th পাসের ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। ওকে, তারপরে হচ্ছে ভান্ডারি, এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এবং নলেজ সুইমিং এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কুক নিয়ে। লেডি হেলথ তোমাদের ভিজিটার, তো এই পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা। এমটিএস মিনিস্ট্রিয়াল, দেখো এই পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা অথবা তোমার যদি আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। এবং এই যে এতগুলো যে এমটিএস এর বাদবাকি যে পোস্টগুলো দেখছো এখানেও তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন এবং প্রফিসিয়েন্সি রিলেভেন্ট যে ট্রেড নিয়ে সেটা নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম যদি পোস্ট আমি দেখি সবই কিন্তু বেশি 10th পাসের আছে। ওকে, তো এখানে অনেকেই আবেদন তোমরা করতে পারো, এটা অনেক বড় একটা সুযোগ তোমাদের। এবং ড্রাফটসম্যান যে কন্ট্রাকশনের জন্য তোমাদের দেখো এখানে এর পরবর্তী হচ্ছে ড্রাফটসম্যান কনস্ট্রাকশনের জন্য, এখানে সার্টিফিকেট ড্রাফটসম্যানশিপের জমাতে যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো এই হচ্ছে মেন ব্যাপার এবং তোমাদের এখানে কি কি কাজ করতে হবে সেই কাজের ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমাদের জব প্রোফাইলের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। ওকে, কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে যারা তোমরা পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র ফায়ারম্যান যে পোস্ট আছে সেই পোস্টে আবেদন করতে পারবে না, ঠিক আছে। ফায়ারম্যান পোস্ট, ফায়ার ড্রাইভার যে পোস্ট আছে সেগুলোতে আবেদন করতে পারবে না। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে রাখি, এসসি এসটি যারা আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে এবং ওবিসিরা যারা আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। এবং দেখতেই পাচ্ছ পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। তোমাদের সিলেকশনের জন্য প্যাটার্ন কিন্তু সেমই থাকবে। যেমন দেখো তোমাদের, আমি তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। তোমাদের এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ওম্যান ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। শুধু আবেদন মূল্য লাগবে যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই শুধু আবেদন মূল্য দিতে হবে এবং 295 টাকা আবেদন মূল্য দিতে হবে। বোঝা গেল? এবার তোমাদের সেন্টার, এক্সামিনেশন সেন্টার বিভিন্ন জায়গায় থাকবে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কলকাতাতেও এক্সাম সেন্টার পেয়ে যাবে, এছাড়া তোমরা বিভিন্ন শহরে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর মাল্টিপল পোস্ট, দেখো যদি একজন ক্যান্ডিডেট চায় যে আমি একাধিক পোস্টের জন্য আবেদন করতে, তুমি যদি চাও তাহলে তুমি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারো কমপ্লিট ইন অল রেসপেক্ট সেপারেটলি, তখন তোমাকে সেপারেটলিভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা আছে। সিলেকশনের জন্য তোমাদের প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট হবে, মানে তোমাদের ফর্ম প্রথমে স্ক্রুটিনি করা হবে,
তারপরে তোমাদের যারা যারা যোগ্য, যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে তোমাদের এখানে রিটিন এক্সামের জন্য ডাকা হবে। রিটিন এক্সামের সিলেবাস এখানে দেওয়া আছে। জেনারেল ইন্টেলিজেন্সের ওপর 25 মার্কস থাকবে, 25 কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 মার্কস, 25 কোশ্চেন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 25 মার্কস, 25 কোশ্চেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25 মার্কস, 25 কোশ্চেন। 100 মার্কস 100 কোশ্চেনে তোমাদের থাকবে এবং 90 মিনিট তোমরা সময় পাবে। ওকে, এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং এটা সেটা হলো এটা তোমাদের সম্পূর্ণ এখানে দেয়া আছে এবং তোমাদের এখানে প্রত্যেকটা জায়গা তোমাদের এখানে ক্লিয়ার করা আছে যে কি কি তোমাদের এখানে করতে হবে এবং এখানে সিলেকশনের জন্য তোমাদের যে ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে সেটা সম্পূর্ণ তোমাদের রিটিন এক্সামে যত তুমি ভালো স্কোর করতে পারবে তার উপর। ঠিক আছে, তোমাদের এমটিএস বলো বা আরও বিভিন্ন যেসব ফার্মাসিস্ট পোস্ট আছে, নার্স পোস্ট আছে, এইসব পোস্টগুলোর ক্ষেত্রে কোনো তোমাদের পিইটি পিএমটি এসব হবে না। ওকে, তোমাদের আবেদন 5ই জুলাই থেকে অর্থাৎ কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই জুলাই 2025। লিঙ্ক অ্যাক্টিভ হবে কিন্তু কালকে থেকে, মাথায় রাখবে কালকে থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। প্রত্যেকে আবেদন করতে পারো, ভালো একটা সুযোগ। 1110টি শূন্যপদে তোমাদের নিয়োগ নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তির যাবতীয় ইনফরমেশন আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আর বিশেষ কিছু তোমাদের এখানে জানার কিছু নেই। বাদবাকি যখন তুমি আবেদন করবে তখনই তুমি এখান থেকে বুঝতে পেরে যাবে এবং তোমাদের ফটো, সিগনেচার, এগুলো সাইজগুলো তোমাদের দেওয়া আছে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা joinindiannavy.government.in। এই অফিসিয়াল সাইটে ভিজিট করবে এবং এখান থেকেই তোমরা বাদবাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখো কমপ্লিটভাবে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া আছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ প্রত্যেকের জন্য, বিগ অপরচুনিটিস, কারণ এত ভালো একটা শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে ইন্ডিয়ান নেভির তরফ থেকে সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এখানে আর একটা স্পেশালি হচ্ছে যারা ওভার এজেড ক্যান্ডিডেট আছো, যারা 40 বছরের পেরিয়ে গেছে, তাদের জন্যও কিন্তু একটা সুযোগ থাকছে যে লেডি হেলথ ভিজিটার। এই পোস্টের জন্য দেখো 45 বছর পর্যন্ত আপার এজ লিমিট আছে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।